বগুড়ার আদালত চত্বরে তারেক রহমানের নামে কটূক্তি করার অভিযোগ তুলে একদল যুবক আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলা করেছে। এই সময় তাকে কানে ধরে উঠবাস করানো হয়। রোববার 8 সেপ্টেম্বর বেলা 12টার দিকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে টেনে রাস্তায় নিয়ে আলমকে মারধর করা হয়। প্রাথমিকভাবে হামলাকারীদের পরিচয় পাওয়া যায়নি। জানা যায়, রোববার দুপুরে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হিরো আলম 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 4 কাল নন্দীগ্রাম আসনে প্রচারণ সময় মারধর ও 2023 সালে 1 ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনের কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বগুড়া 4 আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানছেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লাহ আওয়ালকে আসামি করা হয়। বেলা 12টার দিকে আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার সময় 5 থেকে 7 জন যুবক তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে অতিরিক্ত হামলা চালায়। এই সময় হিরো আলমকে বেধড়ক মারধর করে আদালত চত্বরের বাহিরে সড়কে নিয়ে গিয়ে কানে ধরে উঠবাস করায়। এ সময় ওই যুবকরা তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে এই ঘটনা ঘটায়। ঘটনার পর যুবকরা সটকে পড়ে। একটা ফুটেজ যদি বার করতে পারেন, হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে, যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতার মালা দিয়ে ঘুরবো। মারধরের শিকার হওয়ার পর সাংবাদিকদের হিরো আলম বলেন, এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এটাই কি স্বাধীনতা? প্রকাশ্য আমাকে হত্যা করার চেষ্টা করা হলো। আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি। যদি কেউ তারেক রহমানকে নিয়ে কটূক্তির ফুটেজ দেখাতে পারে তবে আমি জুতার মালা গলায় দিয়ে ঘুরে বেড়াবো। রুহুল কবির রিজভির মামলার বিষয়ে হিরো আলম বলেন, ডিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভি সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল। এই কথা আগেও বলেছি। এরপর আমাকে আদালতের মতন জায়গায় আপনাদের সামনে পেটানো হলো। যারা এই হামলা করেছে তাদের সবার ফুটেজ আছে, শনাক্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সবার বিরুদ্ধে মামলা করা হবে। আদালতে দায়ের করা মামলা প্রসঙ্গে হিরো আলম বলেন, বিগত 2018 সালের জাতীয় নির্বাচন ও 2023 সালের উপনির্বাচনে আমার উপরে হামলা হয়েছে, আমার ভোট কারচুপির কথা হয়েছে। এসব অভিযোগ 39 জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছি। হিরো আলমের উপর হামলার প্রত্যক্ষদর্শীদের অনেক বলেন হামলাকারীরা বিএনপির কর্মী ও সমর্থক, তবে তাদের পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি।